দেখে নাও তাহলে অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা ইউলিসিস কবিতার এমসিকিউ আজকে হবে 69 থেকে 106, পেজ নম্বর 267 থেকে 268। কোশ্চেন নম্বর 69, হোয়াট ডাজ ইউলিসিস ইমপ্লাই বাই দ্য ফ্রেজ আনট্রাভেলড ওয়ার্ল্ড? যে আনট্রাভেলড ওয়ার্ল্ড এই শব্দটার মধ্যে দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন? দ্য আননোন ফিউচার অ্যান্ড এক্সপেরিয়েন্সেস ইয়েট টু কাম। তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে অজানা একটা ভবিষ্যৎ এবং অভিজ্ঞতা যেটা এখনও তার অর্জন করা বাকি। হোয়াট ডাজ ইউলিসিস সে অ্যাবাউট দ্য আনট্রাভেলড ওয়ার্ল্ড? আনট্রাভেলড ওয়ার্ল্ড বলতে আর কি বুঝিয়েছেন? ইট শাইন্স উইথ দ্য প্রমিস অফ নিউ এক্সপেরিয়েন্সেস, যে এটা নূতন যে অভিজ্ঞতা, শাইন্স উইথ দ্য প্রমিস মানে এটা একটা প্রতিজ্ঞা, কিসের না নূতন অভিজ্ঞতার একটা প্রতিজ্ঞা, সেটা উজ্জ্বল হবে। হাউ ডাজ ইউলিসিস ভিউ দ্য কনসেপ্ট অফ এক্সপেরিয়েন্স বেসড অন হুজ মার্জিন ফেডস ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ? যে এখানে ইউলিসিসের এই যে বক্তব্য তিনি অভিজ্ঞতা তিনি পেশ করেছেন তার মধ্যে দিয়ে কী ধারণা আমরা পাই, যে যখন তিনি বলছেন যে তার মার্জিনটা ধীরে ধীরে কমতে থাকবে, মিলিয়ে যাবে। উত্তর হলো বি, এক্সপেরিয়েন্স কনস্ট্যান্টলি ওপেন্স নিউ পসিবিলিটিস অ্যান্ড হরাইজেন্স। যে অভিজ্ঞতা সবসময় কী করে, নূতন সম্ভাবনা এবং নূতন দিগন্ত খুলে দেয় আমাদের সামনে। 72, হোয়াট ডাজ ইউলিসিস সাজেস্ট অ্যাবাউট মুভমেন্ট অ্যান্ড এক্সপ্লোরেশন ইন ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ? যে যখন তিনি বলছেন যে ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, এটার মধ্যে দিয়ে তিনি কি বোঝাতে চাইছেন না, এক্সপ্লোরেশন অ্যান্ড মুভমেন্ট কনস্ট্যান্টলি রিভিল মোর অফ দ্য আননোন। যে যখন তুমি আরও নূতন কিছুকে জানার জন্য এগিয়ে যাবে, তখন তুমি তোমার সামনে অজানা আরও অনেক কিছুই তোমার সামনে তার আবির্ভাব ঘটবে। 73, হোয়াট ডাজ ইউলিসিস ইমপ্লাই অ্যাবাউট দ্য নেচার অফ লাইফ হোয়েন হি সেজ হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড? যে ইউলিসিস তিনি প্রাকৃতিক যে জীবন সেটা সম্পর্কে তিনি কি বোঝাতে চাইছেন যখন তিনি বলছেন যে এই থেমে থাকাটা কতটা খারাপ? তিনি বলতে চাইছেন লাইফ শুড বি ইন কনস্ট্যান্ট মোশন, কারণ জীবন যেটা ক্রমাগত একটানা এগিয়ে চলে। টু হোয়াট ডাজ ইউলিসিস কম্পেয়ার হিমসেলফ ইন দ্য পোয়েম? এই কবিতায় তিনি কিসের সঙ্গে নিজেকে তুলনা করেছেন? উত্তর হচ্ছে এ রাস্টি শোট, একটা জং ধরা তরবারির সঙ্গে তুলনা করেছেন। হুইচ থিম ইজ প্রাইমারিলি রিফ্লেক্টেড ইন দ্য লাইন টু রাস্ট আনবার্নিশড নট টু শাইনি নিউজ? যে এই কবিতায় কোন থিম বা কোন বিষয়টা প্রতিফলিত হয়েছে যেটা ওই টু রাস্ট আনবার্নিশ নট টু শাইনি নিউজকে বোঝাচ্ছে? দ্য ভ্যালু অফ অ্যাকশন অ্যান্ড পারপাস, যে আমাদের যে কাজ সেটার মূল্যবোধ সেটাকে বোঝাচ্ছে, বা আমাদের যে উদ্দেশ্য রয়েছে তার মূল্য কী রয়েছে। 76, হোয়াট ডাজ দ্য ফ্রেজ টু শাইনি নিউজ সাজেস্ট ইন দ্য কনটেক্সট অফ দ্য পোয়েম? যে এই কবিতার পরিপ্রেক্ষিতে শাইনি নিউজ বলতে কী বোঝানো হয়েছে, যে ব্যবহারে উজ্জ্বল বলতে কী বোঝানো হয়েছে? উত্তর হলো ইউলিসিস ডিজায়ার টু রিমেইন অ্যাক্টিভ, যে ইউলিসিস সে কী করতে চায়, সক্রিয় থাকতে চায়, এটা বোঝানো হয়েছে। 77, ইন দ্য মেটাফোর টু রাস্ট আনবার্নিশ হোয়াট ডাজ রাস্ট সিম্বলাইজ? যে এই যে কবিতায় এখানে একটা মেটাফোর ইউজ করা হয়েছে, যে মরিচা ধরে যাওয়া, যদি সেটাকে কী করা হয়, বার্নিশ না করা হয়। উত্তর হচ্ছে এটা সিম্বলিজম কিসের না, ওল্ড এজ অ্যান্ড ইনঅ্যাক্টিভিটি, বৃদ্ধ বয়স এবং সেই সময় বৃদ্ধ বয়সের নিষ্ক্রিয়তাকে বোঝানো হচ্ছে। 78, হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই লাইফ পাইলড অন লাইফ ওয়ার অল টু লিটিল? যে যখন ইউলিসিস বলছেন যে জীবনের উপর জীবন, এটা বলতে তিনি কী বুঝিয়েছেন এবং সেটা খুবই কম। ওয়ান লাইফ ইজ নট ইনাফ টু এক্সপেরিয়েন্স এভরিথিং হি ডিজায়ার্স, তিনি এটা বোঝাতে চাইছেন যে একটা জীবন কিন্তু যথেষ্ট নয় সব কিছুকে উপভোগ করার বা সব অভিজ্ঞতাকে অর্জন করার। 79, হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই এভরি আওয়ার ইজ সেভ ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স? যে প্রত্যেকটা ঘন্টা কিন্তু সেই চির নীরবতা থেকে সুরক্ষিত করে রাখা আছে, এটা বলতে কী বোঝাতে চাইছেন? উত্তর হলো বি, এভরি মোমেন্ট অফ লাইফ ইজ অ্যান অপরচুনিটি টু এক্সপ্লোর সামথিং নিউ, যে আমাদের জীবনের প্রত্যেকটা অংশ হচ্ছে একটা সুযোগ আমাদের কাছে নূতনকে আবিষ্কার করা, এটা আমাদের কাছে একটা সুযোগ। অথবা হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ এভরি আওয়ার ইজ সেভ ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স? যে প্রত্যেকটা সময় সেই চির নীরবতা থেকে কী আছে, সুরক্ষিত আছে, এটা বোঝাতে কী বোঝাতে চেয়েছেন? উত্তর হচ্ছে টাইম ইজ শর্ট অ্যান্ড ভ্যালুয়েবল, সময় হচ্ছে
ছোট্ট এবং মূল্যবান। 80 নম্বর হচ্ছে এটার্নাল সাইলেন্স রেফার টু, চিরনীরবতা বলতে কী বোঝানো হচ্ছে? ডেথ অ্যান্ড দ্য সেশন অফ লাইফ, যে আমাদের জীবন মানে মৃত্যু, এবং সেটা যে জীবন থেকে ধীরে 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 কমতে থাকছে আর কি, বা এটা মানে সেই জীবনটা শেষ করে তাড়া করে যাচ্ছে কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। আর শেষে গিয়ে কী হবে? তাড়া করে কোথায় যাবে? মৃত্যুই তো হবে। 81, দ্য ফ্রেজ এটার্নাল সাইলেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ, এটার্নাল সাইলেন্স হচ্ছে একটা অ্যান এফিমিজমের উদাহরণ। এটা ঠিক করেছো? ঠিক কর, বোঝা যাবে। সবগুলো মার্ক করে নিয়েছো? হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই সামথিং মোর আ ব্রিঙ্গার অফ নিউ থিংস, যে যখন তিনি বলছেন যে আরও কিছু, নূতন কিছু, তিনি কী বোঝাতে চাইছেন? যে ইজ আওয়ার অফার্স দ্য পসিবিলিটি অফ নিউ এক্সপিরিয়েন্সেস, প্রত্যেকটা ঘন্টা তার কাছে নূতন অভিজ্ঞতার একটা সম্ভাবনা তৈরি করে দিচ্ছে। 83, হোয়াট ডাজ ইউলিসিস কনসিডার ভাইল ইন দ্য পোয়েম, ভাইল বলতে এই কবিতা তিনি কী বুঝিয়েছেন? উত্তর হলো সিটিং ইডিয়াল ফর 3 ইয়ার্স, 3 বছর অলসভাবে বসে থাকাকেই তিনি বুঝিয়েছেন। 84, আফটার রিটার্নিং ফ্রম দ্য ট্রোজান ওয়ার হাউ লং ডিড ইউলিসিস স্টে ইন ইথাকা, ট্রোজানের যুদ্ধ থেকে ফেরার পর তিনি কতদিন ইথাকাতে বসেছিলেন? উত্তর হচ্ছে 3 ইয়ার্স, 3 বছর। 85, ইউলিসিস ডাজ নট ওয়ান্ট টু, ইউলিসিস কী চান না? উত্তর হচ্ছে বোথ এ অ্যান্ড সি, হোড অ্যান্ড স্লিপ, তিনি জমাতে চান না, ঘুমোতে চান না, আর সিট বাই দ্য স্টিল হার্ট, মানে সেই অগ্নিকুণ্ডের পাশে বসে থাকতে চান না। হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই ফর সাম 3 সানস টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ, ইউলিসিস কী বলতে চাইছেন যখন তিনি বলছেন যে এই যে 3টে সূর্য আর সব কিছু মজুত করে এক জায়গায় রাখা, এটা বলতে তিনি কী বোঝাতে চাইছেন? উত্তর হচ্ছে বি, হি ডাজ নট ওয়ান্ট টু ওয়েস্ট টাইম ডুইং নাথিং ফর 3 ইয়ার্স, যে তিনি 3 বছর ধরে সময় নষ্ট করেছেন কোনো কিছু না করে। 87, হোয়াট টাইপ অফ স্পিরিট ডাজ ইউলিসিস ক্লেম টু হ্যাভ, যে কী ধরনের আত্মা তার মধ্যে রয়েছে তিনি বলছেন, দাবি করছেন? আ গ্রে স্পিরিট ইয়ার্নিং ফর মোর, একটা ধূসর আত্মা যে কিনা আরও চায়। 88, ইউলিসিসের গ্রে স্পিরিট ইয়ার্নস ফর, ইউলিসিসের যে ধূসর আত্মা রয়েছে সে কী চায়? অ্যাডভেঞ্চার অ্যান্ড নিউ নলেজ, সে হচ্ছে অ্যাডভেঞ্চার চায় এবং নূতন জ্ঞান চায়। হোয়াট ফিলিং ডাজ ইউলিসিস এক্সপ্রেস ইন দ্য লাইন্স দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, যে যখন তিনি বলছেন যে এই ধূসর রঙের আত্মা সে আরও কিছু চায়, এটা বলতে তিনি কী বুঝিয়েছেন? উত্তর হচ্ছে বি, এ ডিপ লঙ্গিং ফর নিউ চ্যালেঞ্জেস, এক্সপেরিয়েন্সেস অ্যান্ড নলেজ, একটা দীর্ঘ একটা আশা, ইচ্ছে, যেখানে তিনি নূতন অভিজ্ঞতার সম্মুখীন হবেন, নূতন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হবেন এবং নূতন জ্ঞানের সম্মুখীন হবেন। 89, হোয়াট সেলসিয়াল অবজেক্ট ডাজ ইউলিসিস ইউজ অ্যাজ এ মেটাফোর অফ নলেজ ফর নলেজ, এখানে তিনি পার্থিব কোন জিনিসকে ব্যবহার করেছেন জ্ঞানকে বোঝাতে? উত্তর হচ্ছে সিঙ্কিং স্টার, একটা ডুবন্ত তারাকে তিনি এখানে বুঝিয়েছেন, ডুবে যাওয়া তারাকে। নম্বর 90, ইন দ্য কনটেক্সট অফ দ্য পোয়েম হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, যে এই কবিতা ইউলিসিস যখন বলছেন যে জ্ঞানকে অনুসরণ করে একটা ডুবে যাওয়া তারার মতো, তিনি কী বোঝাতে চাইছেন? উত্তর হচ্ছে ডি, ইভেন দো হি ইজ অ্যাবাউট টু ডাই, যদিও তিনি প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে, হি উড সিক ফর মোর নলেজ, তবু তিনি আরও বেশি জ্ঞান অর্জন করতে চান। 91, ইন দ্য ফ্রেজ টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার হুইচ লিটারি ডিভাইস ইজ ইউজ, এই লাইনটার মধ্যে কোন লিটারি ডিভাইস রয়েছে? এটা হচ্ছে সিমিলি, কারণ নলেজকে সিঙ্কিং স্টারের সঙ্গে তুলনা করা হয়েছে। সিমিলি হচ্ছে দুটো জিনিসকে কম্পেয়ার করা, ডিফারেন্ট থিং বাট একসঙ্গে কম্পেয়ার করাকে সিমিলি বলা হচ্ছে। আমি কি বললাম যে কবিতাগুলো মোটামুটি শেষ হয়ে গেলে আমি ফিগার অফ স্পিচের উপরে বুঝিয়ে একটা ক্লাস নিয়ে নেব। হ্যাঁ, এবং ফিগার অফ স্পিচের উপরে ক্লাস নিয়ে নেব, প্লাস হচ্ছে তোমাদের দুটো কবিতা থেকে যে যে ফিগার অফ স্পিচগুলো আছে সেগুলো আমি তোমাদের মার্ক করে দিয়ে দেবো, বুঝে গেছে? 92, হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, যে মানুষের সমস্ত সীমানার বাইরে, চিন্তার বাইরে, এটা বলতে কী বুঝিয়েছেন? হি ওয়ান্টস টু পুশ দ্য লিমিটস অফ হোয়াট ইজ নোন
অর ইমাজিনেবল টু হিউম্যানস। হ্যাঁ, এ, কারণ তিনি মানুষ যেটা অনুমান করে বা তার যা জানা আছে তার সেই পরিধির বাইরে তিনি চলে যেতে চান, এটা তিনি বোঝাতে চেয়েছেন। এটা অ্যাকচুয়ালি এই কবিতাটা হচ্ছে অনার্স লেভেলে বা মাস্টার ডিগ্রিতে পড়ানো হয়, ঠিক আছে। ক্যাজুয়ালিটিটাও তাও খানিকটা, কারণ এই কবিতা তুমি দেখতে পাচ্ছ বেশি ফিগার অফ স্পিচ ইউজেসটা অনেক বেশি, কারণ এটা খুব একটা সহজ কবিতা নয় যতটা সহজ বলে মনে হয়। 93, হু ইজ ইউলিসিসের সন মেনশন ইন দ্য পোয়েম? ইউলিসিসের ছেলের নাম কি? টেলিম্যাকাস। 94, ইন দ্য লাইন দিস ইজ মাই সন মাইন ওন টেলিম্যাকাস, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ওয়ার্ড ওন? ওন শব্দটা কি অর্থ প্রকাশ করছে? ইট শোজ ইউলিসিস প্রাইড ইন ইজ সন। এর অর্থ হচ্ছে ইউলিসিস তার ছেলের জন্য গর্ব অনুভব করেন। না, 94 এ ওনারশিপ মানে কি? তার ওনারশিপ মানে অধিকার আছে এমন বোঝায়। মানে আমার কিছু অধিকারে আছে সেটা বোঝায়, কিন্তু ছেলে কি তার অধিকারে আছে সে বলতে পারে না। ছেলের জন্য সে গর্ব অনুভব করছে, তাই তার নিজের বলে দাবি করছে। এই যে একজন মাঝি, তার নাম বলবো না, একজন মন্ত্রী হলো, সে খুব নিচুতলার একজন মানুষ, দুটো টার্মে ফাইট করেছে, প্রথম টার্মে জিততে পারেনি, দ্বিতীয় টার্মে জিতে এমএলএ হয়েছে, তাকে মন্ত্রী করা হলো। তা আমি দেখছিলাম একজন ফেসবুকে একটা পোস্ট করেছে তার ছবি দিয়ে পাশে, আমার দিদি আজ মন্ত্রী হলো। তো এই যে আমার দিদি আজ মন্ত্রী হলো, এটা কি করছে? এটা সে গর্ব অনুভব করছে, প্রাইড ফিল করছে। মানে আমি বলবো প্রাইড ফিল করছে, আমি অন্য কিছু বোঝাবো না। আমি বলবো সে প্রাইড ফিল করছে এবং সে তার দিদির জন্য প্রাইড ফিল করছে। মানে সে এখন তার দিদিকে নিজের বলে পরিচয় দিচ্ছে, দেখো আমার, অর্থাৎ এখানে সে গর্বিত দিদির জন্য। তো এখানে ঠিক তেমনি যে ওন বলতে বোঝাচ্ছে সে গর্ব অনুভব করছে, তাই ওন বলছে, আদারওয়াইজ বলতো না। হুম ডাজ ইউলিসিস নেম অ্যাজ ইজ হায়ার ইন দ্য পোয়েম? হিজ সন ওন হিজ সন টেলিম্যাকাস। উত্তরসূরিকে, সেটা হচ্ছে টেলিম্যাকাস, তার ছেলে। অথবা টু হুম ডাজ ইউলিসিস উইশ টু লিভ হিজ স্ক্রিপচার অ্যান্ড দ্য আইল্যান্ড হুইন হি সেটস আউট ফর এ ভয়েজ? তিনি কার হাতে রাজদণ্ড দিয়ে যাবেন এবং এই দ্বীপের ভার দিয়ে যাবেন? উত্তর হচ্ছে টেলিম্যাকাসের হাতে। দ্য স্ক্রিপচার ইজ দ্য সিম্বল অফ, এই যে রাজদণ্ড, এটা কিসের সংকেত? জাস্টিস অ্যান্ড পাওয়ার, ক্ষমতা এবং বিচার। অ্যাকর্ডিং টু ইউলিসিস হিজ সন টেলিম্যাকাস ইজ ওয়েল লাভড অ্যান্ড জুডিশিয়াস। ইউলিসিসের মতে তার ছেলে টেলিম্যাকাস হচ্ছে, সবাই তাকে খুব ভালোবাসে এবং সে নিয়ম মেনে চলে। হোয়াট ডাজ, বা সকলের সঙ্গে সমান আচরণ করে। হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই সেইং টেলিম্যাকাস ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার? যে ইউলিসিস যখন এটা বলছেন যে টেলিম্যাকাস সে এটাকে সম্পূর্ণ করার তার ক্ষমতা রয়েছে এবং সে পরিশ্রম করছে, এটা বলতে কী বুঝিয়েছে? যে টেলিম্যাকাস ইজ ওয়াইজ অ্যান্ড ক্যাপেবল অফ রুলিং দ্য কিংডম। তিনি বোঝাতে চেয়েছে টেলিম্যাকাস হচ্ছে জ্ঞানী এবং সে এই কিংডমকে রুল করতে সমর্থ। 99, হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট ডিগ্রিজ? সফট ডিগ্রিজ বলতে কী বোঝানো হচ্ছে? উত্তর হচ্ছে বোথ এ অ্যান্ড বি, জেন্টলি অ্যান্ড গ্র্যাজুয়ালি। 100, মোস্ট ব্লেমলেস ইজ হি, হু ইজ হি? সে দোষ ত্রুটিহীন কে? এখানে টেলিম্যাকাসের কথা বলা হচ্ছে। 101, হোয়াই ডাজ ইউলিসিস কনসিডার টেলিম্যাকাস মোস্ট ব্লেমলেস? ইউলিসিস কেন টেলিম্যাকাসকে একদম দোষ ত্রুটিহীন বলেছে? উত্তর হচ্ছে হি ইজ ডিউটিফুল, প্র্যাকটিক্যাল, ফল্টলেস অ্যান্ড ভার্চুয়াস। কারণ সে দায়িত্ব বা কর্তব্যপূর্ণ, সে প্র্যাকটিক্যাল মানে একদম বাস্তবিক অভিজ্ঞতা সম্পন্ন, তার কোনো দোষ ত্রুটি নেই এবং সে জ্ঞানবান। 102, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইউলিসিসের ডেসক্রিপশন অফ টেলিম্যাকাস অ্যাজ ব্লেমলেস? ইউলিসিস যখন তার ছেলেকে ব্লেমলেস বলছেন, দোষ ত্রুটিহীন বলছেন, তিনি কী বোঝাতে চেয়েছেন? উত্তর হচ্ছে ইট কন্ট্রাস্ট উইথ ইউলিসিসেস ওন রেস্টলেসনেস অ্যান্ড ডিজায়ার ফর মোর এক্সপিরিয়েন্স। এটা ইউলিসিসের যে একটা রেস্টলেসনেস, মানে বা সে যে একটু বিরক্ত বোধ করে এক জায়গায় থাকতে, এবং তার যে নূতন অভিজ্ঞতার তার যে একটা আকাঙ্ক্ষা রয়েছে, এটার সঙ্গে তুলনা করা হচ্ছে। হোয়াট ডাজ দ্য ফ্রেজ সেন্টার্ড ইন দ্য স্পিয়ার অফ কমন ডিউটিজ ইমপ্লাই অ্যাবাউট টেলিম্যাকাস? এটা বলতে টেলিম্যাকাসকে তিনি কী বুঝিয়েছেন? হি ইজ ফোকাসড অন এভরিডে রেসপন্সিবিলিটিস। সে নিত্য নৈমিত্তিক বা দৈনন্দিন জীবনের যে দায়িত্ব কর্তব্য সেটা পালনের উপরে তার নজর বেশি। ইন দ্য পোয়েম অফিসেস অফ টেন্ডারনেস মিনস, অফিসেস অফ টেন্ডারনেস বলতে বোঝানো হচ্ছে হাউস হোল্ড ডিউটিস,
অর্থাৎ পারিবারিক যে দায়িত্ব কর্তব্য সেটাকে বোঝানো হয়েছে। আচ্ছা, এখানে আমার মনে হচ্ছে 104-এর যদিও হাউস হোল্ড ডিউটি অফিস অফ টেন্ডারনেস বলেছে। আচ্ছা হ্যাঁ, তাহলে ঠিক আছে। হাউ ডাজ ইউলিসিস ভিউ দ্য কনসেপ্ট অফ ডিউটি? কর্তব্যটা কেমন না অ্যাজ লেস ইম্পর্ট্যান্ট দ্যান দ্য পারসুইট অফ পার্সোনাল গোল। কর্তব্যটা হচ্ছে সেটা যে আমার ব্যক্তিগত যে লক্ষ্য তার থেকে মানে সেটা তার কাছে খুব কম গুরুত্বপূর্ণ। মানে ব্যক্তি যে চাহিদা সেটা কম গুরুত্বপূর্ণ, বরং সেটা নিবেদিত প্রাণ প্রজাদের প্রতি। 106, দ্য স্পিকার এমফেসাইজেস দ্য ইম্পর্টেন্স অফ শোয়িং অ্যাডোরেশন অফ হাউসহোল্ড গডস। এখানে বক্তা কিসের উপরে গুরুত্ব আরোপ করেছেন? অ্যাডোরেশন অফ হাউসহোল্ড গডস, তার গৃহ দেবতার প্রতি তার যে কর্তব্য দায়িত্ব সেটাকে তিনি দেখিয়েছেন। 103 এ হবে।